প্রবেশ করলাম খাদি মেলা 2025-এ। কোনো সমস্যা থাকে এগুলো তাহলে টেবিল হয় সেইগুলো এদিকে সব চাদর টাদর নিয়ে বসেছে। এইগুলো হচ্ছে সব কাঠের জিনিস আছে। এই দেখো কাঠের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর আঁকা রয়েছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে কোথায় চলে এসেছি আশা করি থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরেছো। তবুও বলে দিচ্ছি তোমাদেরকে, আজকে চলে এসেছি মধ্যমগ্রাম খাদি মেলা 2025-এ। এই মেলা চলবে হচ্ছে 25শে নভেম্বর থেকে স্টার্ট হয়ে আর শেষ হবে ডিসেম্বরের 10 তারিখে। তো বেশি না কথা বলে চলো মেলাটা পুরো ঘুরিয়ে তোমাদের দেখাই। আগের বছরের তুলনায় এবছরের মেলা অত্যন্ত পরিমাণে বড় হয়েছে, তো সেটাই তোমাদেরকে দেখাবো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো না কথা বলে পুরো মেলাটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা, এই হচ্ছে খাদি মেলার মেন গেট, মানে প্রবেশ দ্বার। এখান থেকেই আস্তে আস্তে করে ভিতরে যাব। আর এই মেলার অ্যাড্রেস হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা, প্রপার একদম মধ্যমগ্রাম চৌমাথা। প্রবেশ করলাম মধ্যমগ্রাম খাদি মেলা 2025-এ। আস্তে আস্তে করে ভিতরে সব কিছু তোমাদের দেখাবো। এইবারে মেলা প্রচণ্ড পরিমাণে বড় করেছে, আগের বারে এত বড় ছিল না। এইদিকে সব সারি সারি স্টল রয়েছে, এইদিকেও রয়েছে। তো বন্ধুরা, বুঝতে পারছি না কোন দিক দিয়ে শুরু করব, এত বড় মেলা। তো এই দিক দিয়ে শুরু করি চলো। এদিকে সব কাপড়ের স্টল বসেছে, জামা কাপড়ের। এই দিকটাতে এইদিকে দেখো পুরো এগুলো রয়েছে। এইদিকে সব কাঠের মানে বেতের যেসব চেয়ার টেবিল হয় সেইগুলো রয়েছে। আর ওই সাইডটা সব প্রোগ্রাম চলবে, কার্যালয়। যারা দূর দূরান্ত থেকে এসেছেন খাদি ও গ্রামীণ শিল্পের পসরা নিয়ে, কোনো সমস্যা থাকে এগুলো তাহলে একটু আমাদের কার্যালয়ে এসে নিয়ে সাজায় না, সেটা স্টল। এটা যে সমস্ত এবারে ওই সাইডটায় যাবো চলো। পার্টিসিপেন্টরা আপনারা খাদি এবং গ্রামীণ শিল্পের পসরা নিয়ে আমাদের এই মেলা প্রাঙ্গণে আছেন। কারণ যদি কোনো রকম। তো বন্ধুরা, এই স্টলে হচ্ছে গিয়ে 60% অফ দিচ্ছে এবং মধুতে 50% অফ দিচ্ছে, আর ঘিতে হচ্ছে 50% অফ দিচ্ছে। এই হচ্ছে স্টলটা, ভিতরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো বন্ধুরা, ওইদিকেও সব জামা কাপড়ের স্টল বসেছে, পুরোটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। ওদিকে সব চাদর টাদর নিয়ে বসেছে। কত কিছু কিনেছি জানো? কি কিনলে? তো বন্ধুরা, এইদিকে প্রচুর স্টল বসেছে। এবারে ওই সাইডটায় চলে যাবো। ওই সাইডটা আমার ঘোরা হয়ে গেছে, এবারে ওই সাইডটায় যাবে চলো। এইদিকে সব খাবারের দোকান এগুলো। এগুলো হচ্ছে সব ব্যাগের দোকান বসেছে।
এইদিকে সব কাঠের জিনিস আছে। এই দেখো কাঠের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর আঁকা রয়েছে, বিভিন্ন ধরনের সব আর্ট এখানে তুলে ধরে রেখেছে। লাগবে তো ভালো টেবিল নেওয়া যায়, ভালো টেবিল নতুন টেবিল এখানে স্থাপন তপন দেবেন। লাইনটা পার্কের